এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর 10 নং প্রশ্নের 10 নং প্রশ্নে আমাদের বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো আমাদের এখানে দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। প্রথমটা কি আছে 1/x প্লাস 1/y ইকুয়াল 5/6। দ্বিতীয় রাশিটা কি আছে 1/x মাইনাস 1/y ইকুয়াল 1/6। তাহলে এইটা সমাধান করার জন্য প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মগুলা সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। তো সেই নিয়মগুলা আমি তোমাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে যদি তোমরা নিয়মগুলা জেনে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, এই যে একটা আমাদের বীজগণিতিক রাশি আছে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপরে যেটা আছে এটাকে আমরা ধরব 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, 1 নং সমীকরণ থেকে প্রথমে 1 নং থেকে আমরা 1/x এর মান নির্ণয় করতে পারবো, অথবা আমরা 2 নং থেকে 1/x এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে 2 নং থেকে 1/x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব 2 নং হতে পাই। 2 নংটা যা আছে আমরা তা লিখব 1/x মাইনাস 1/y ইকুয়াল 1/6। বা যেহেতু মাঝখানে একটা সমান আছে, পরবর্তী লাইন আমাদের শুরু করার জন্য বা দিতে হবে। আমরা কি দিব 1/x যা আছে আমাদের তাই। এইটা শুধু আমাদের সমানের বাম পাশে মাইনাসের আছে, আমরা এটা ওই পাশে নিয়ে যাব, তাহলে প্লাসের হয়ে যাবে ইকুয়াল 1/6 যা আছে তাই প্লাস 1/y। এটা ধরবো আমরা 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ ধরার পরে আমরা 3 নং সমীকরণটা থেকে কোন জায়গা থেকে পেয়েছি, 2 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণ বের করেছি। যেহেতু আমরা 2 নং থেকে এটা নির্ণয় করছি সেহেতু এটাকে আর 2 নং এ বসানো যাবে না, এটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখব 1/x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমাদের কি আছে 1/x প্লাস 1/y ইকুয়াল কত আছে 5/6। এটা আমরা লিখলাম 1 নং সমীকরণ। এখন আমরা কি করব, যে 3 নং সমীকরণ 1/x এর যে দুইটা মান আমরা এখান থেকে নির্ণয় করছি এই দুইটা মান আমরা 1/x এর পরিবর্তে এখানে বসায় দিব। তাহলে আমরা দিব বা এই একটার পরিবর্তে আমরা এই দুইটা লিখব 1/6 প্লাস 1/y। এই 1/x এর পরিবর্তে এই দুইটা আমরা লিখলাম, তার পরবর্তীতে এই দুইটা যা আছে আমরা এই পাশে লিখে দিব প্লাস 1/y ইকুয়াল 5/6। আমাদের এখান থেকে শুধুমাত্র y এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের y দুইটার মাঝে আছে, একটার মধ্যে y নাই। এইটা আমরা এই পাশ থেকে শুধু এই পাশে নিয়ে যাব, আর এই দুইটা যা আছে তাই থাকবে। বা আমরা লিখব 1/y প্লাস 1/y ইকুয়াল 5/6। এইটা সমানের বাম পাশে প্লাসের আছে, ডান পাশে নিলে কি হবে মাইনাসের 1/6। এখন আমরা এটাকে যদি নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা বা এই y এবং এই y এই দুইটার আমরা লসাগু নিব। এই দুইটার যদি লসাগু নেই তাহলে শুধুমাত্র y, এই হর y দ্বারা লসাগু y কে ভাগ করলে একবার, 1 দিয়ে উপরের লব 1 এর আমরা যদি গুণ করি তাহলে 1 যা আছে তাই, এই প্লাস এই হর y দ্বারা লসাগু y কে ভাগ করলে একবার, 1 দিয়ে উপরের 1 কে আমরা গুণ করলে 1 যা আছে তাই ইকুয়াল এটা 1 ইকুয়াল এই 6 এবং এই 6 এই দুইটার আমরা নিব লসাগু। 6 এবং 6 এর লসাগু কত 6। এই হর 6 দ্বারা লসাগু 6 কে যদি আমরা ভাগ করি যাবে কয়বার, একবার। 1 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি 5 কে 5 মাইনাস
এই হর 6 দ্বারা লসাগু 6 কে ভাগ করলে একবার, 1 দিয়ে উপরের একের গুণ দিলে 1 একে 1, বা নিচের y যা আছে তাই উপরে 1 আর 1 আমরা যোগ করব, কত হয় 2, ইকুয়াল নিচের 6 যা আছে তাই উপরে 5 থেকে আমরা 1 বিয়োগ করব, থাকবে কত আমাদের 4। এখন আমরা এখানে কি করব, এখন আমরা বা আড়াআড়ি গুণ করব। y এর সাথে 4 গুণ, 2 এর সাথে 6 গুণ। 4 এর সাথে y গুণ দিলে কি হয় আমাদের 4y, আর 2 এর সাথে 6 গুণ দিলে কত হয় 12 বা 12, বা এই 4 সমানের বাম পাশে কি আকারে আছে y এর সাথে গুণ আকারে, সমানের ডান পাশে নিলে কি আকারে হবে ভাগ আকারে। তাহলে আমরা y টা এই পাশে রাখলাম আর এই 4 ওই পাশে নিয়ে গেলাম, কই যাবে নিচে নিলাম আমরা। নেওয়ার পরবর্তীতে আমরা এখানে এখন কি করতে পারি, বা y ইকুয়াল 4 দ্বারা এই 12 কে ভাগ করলে কত হয় 3, তাহলে y এর মান আমরা কত পেলাম 3 পেলাম। এখন এই y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নংটা আমাদের কি ছিল 1/x ইকুয়াল 1/6 প্লাস 1/y, এটার মধ্যে আমরা কি করব বসাবো। তাহলে আমরা লিখব y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নংটা আমাদের কি আছে 1/x ইকুয়াল 1/6 প্লাস 1/y ইকুয়াল 1/6 প্লাস 1/y, আমরা 3 নংটা লিখলাম, বা 1/x এটা যা আছে আমাদের তাই থাকলো ইকুয়াল এই 1/6 যা আছে তাই প্লাস এই 1 যা আছে তাই y এর পরিবর্তে আমরা y এর মানটা বসাবো। y এর মান কত আছে 3, y এর পরিবর্তে আমরা 3 বসায় দেব, বা 1/x এটা আমাদের যা আছে তাই থাকলো। এর পরবর্তীতে আমরা এই 6 এবং এই 3 এটাও ভগ্নাংশ সংখ্যা, এটাও ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ সংখ্যার যোগ করার জন্য হরের লসাগু করতে হয়। 6 এবং 3 এর লসাগু 6, হর লসাগু দ্বারা হর 6 দ্বারা লসাগু 6 কে ভাগ করলে একবার, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 যা আছে তাই, প্লাস এই 3 দ্বারা 6 কে হর 3 দ্বারা লসাগু 6 কে ভাগ করলে 2 বার, 2 দ্বারা উপরে 1 কে গুণ করলে 2 যা আছে তাই, 2 একে 2, বা 1/x ইকুয়াল নিচে আছে কত আমাদের 6, উপরে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের 3। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, 3 কে 3 দ্বারা ভাগ করলে একবার, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 বার, বা 1/x যা আছে তাই এটা কত হবে 1/2 লিখলাম, বা এখন আমরা আবার আড়াআড়ি গুণ করব। x এর সাথে 1 গুণ দিব, 1 এর সাথে 2 গুণ দিব, তাহলে x আর 1 গুণ দিলে x, আর 1 এর সাথে 2 গুণ দিলে 2 যা আছে তাই, তাহলে x এর মান কত পেলাম 2 আর y এর মান কত আমরা পেলাম 3, তাহলে x, সুতরাং x, y ইকুয়াল x এর মান কত 2, y এর মান কত 3, এটাই হচ্ছে আমাদের আনসার। অঙ্কটা দেখতে যতটুকু কঠিন, অঙ্কটা মূলত ততটুকু কঠিন না। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও কারো বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।